আজকের দিনটা কিন্তু আমাদের জন্য অনেক বেশি আনন্দের এবং অনেক বেশি খুশির, কারণ অবশেষে অনেক অপেক্ষার পর আমাদের নতুন বাড়ি কেনার স্বপ্নটা পূরণ হলো আজকে। এরকম একটা বাড়ির স্বপ্ন কিন্তু আমাদের অনেক দিন ধরেই ছিল, অবশেষে সেটা আমরা পূর্ণ করতে পারলাম আলহামদুলিল্লাহ। আর এটা কিন্তু যেন বাড়ি নয়, এটা কিন্তু ছিল একটা ডুপ্লেক্স বাড়ি। আর আমি এখন মুস্কানকে প্রথমেই নিয়ে আসছি আমাদের 2 তলাতে। এখন আপনারা কিন্তু সবাই জিজ্ঞেস করবেন যে আমাদের এই বাড়ির লোকেশনটা কোথায়। আমাদের এই বাড়ির লোকেশনটাও কিন্তু খুব সুন্দর একটা জায়গায়। আর এই বাড়িটা আমরা ঠিক কত টাকা দিয়ে কিনেছি সেটাও কিন্তু বলে দিব এই ভিডিওতে। আলহামদুলিল্লাহ আমাদের কিন্তু এখন গাড়ি এবং বাড়ি দুইটাই আছে। এটা কিন্তু আমার অনেক দিনের একটা ড্রিম ছিল যে আমার সুন্দর একটা বাড়ি হবে এবং সেই বাড়ির নিচে এরকম একটা সুন্দর গাড়ি থাকবে। যাই হোক, এখন কিন্তু সেই ড্রিমটা পূর্ণ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে আমাদের ডুপ্লেক্স বাড়ির সবচেয়ে বড় বেডরুম, মানে মাস্টার বেডরুম বলা যায়। এই বেডরুমটা সবকিছু এত বেশি কালারফুল যে আপনার মন খারাপ থাকলেও কিন্তু এখানে আসলে একদম ভালো হয়ে যাবে। আর এই রুমের বড় একটা জানালা দিয়ে এত সুন্দর ভিউ পাওয়া যায় যা বলার বাইরে। আর এটা ছিল আমাদের আরেকটা রুম, যেই রুমে আব্বু আম্মু ছিল এতক্ষণ। এই রুমের ওয়াশরুমটা কিন্তু অনেক বেশি সুন্দর আর অনেক বেশি প্রিমিয়াম। আমার কাছে ওয়াশরুমটাই কিন্তু সবচাইতে বেশি প্রায়োরিটি পায় সব বাড়ির। আর এই বারান্দাটা থেকে এত সুন্দর ভিউ পাওয়া যায় আর বিকালের রোডটা আসলে যে এত সুন্দর লাগে যা একদমই বলার বাইরে। এই রুমটা কিন্তু অনেক বেশি ইকো ফ্রেন্ডলি এবং এই রুমের চারপাশে কিন্তু অনেক গাছপালা আছে, তাই আমরা সিলেক্ট করেছি এই রুমটা আব্বু আম্মুর জন্য হবে। আর এই রুমটায় কিন্তু আব্বু আম্মুই থাকবে। একদম সিম্পলের মতো করে কিন্তু সবকিছু খুব সুন্দর করে অর্গানাইজ করা হয়েছে এই রুমটার। আর এই রুমটা নাকি মুস্কান পার্সোনালি থাকবে, সে নাকি আমাকেও এই রুমে থাকতে দিবে না, কারণ এই রুমের খাটটা তার পছন্দের কালার। এবং এই রুমে কিন্তু খুব সুন্দর একটা ব্যালকনিও আছে, যেটা দিয়ে খুব সুন্দর একটা ভিউ পাওয়া যায়। এই স্বপ্নটা কিন্তু আমাদের দুইজনেরই অনেক আগে থেকেই ছিল যে একদম সুন্দর গ্রামীণ একটা পরিবেশে এরকম একটা বাড়ি করার, যেখানে গিয়ে আমরা মাঝে মাঝে ভ্যাকেশন কাটাবো, যেখান থেকে খুব সহজে পাহাড়ে ঘুরতে যাওয়া যাবে এবং যেখান থেকে খুব সহজে সমুদ্রে ঘুরতে যাওয়া যাবে। আর এই তো এতক্ষণ ধরে আপনাদেরকে আমাদের বাড়ির 2 তলাটা দেখাচ্ছিলাম। এখানে 2 তলায় মোট 3টা রুম ছিল। এখন চলেন এই বাড়ির নিচতলাটা দেখিয়ে আনি। এই নিচতলায় কিন্তু বিশাল বড় একটা ডাইনিং স্পেস আছে, যেখানে সবাই বসে একসাথে আড্ডা দিতে পারবো এবং খাওয়া দাওয়া করতে পারবো। আর সেই সাথে কিন্তু এখানে খুব সুন্দর একটা চিকেন আছে, যেখানে আমরা সবাই রান্নাবাড়ি করতে পারবো। একটা মেয়ের কাছে কিন্তু সবচাইতে পছন্দের জায়গায় হচ্ছে বাড়ির কিচেন, তাই মুস্কান সবকিছু ভালোভাবে দেখে নিচ্ছিল যে ঠিকঠাক আছে কিনা। আর এটা হচ্ছে আমাদের ছোট্ট ডাইনিং টেবিল, যেখানে আমরা সবাই বসে খাওয়া দাওয়া করতে পারবো। যেহেতু এটা রেগুলার থাকার বাড়ি না, এটা একটা বাংলো বাড়ি, মাঝে মাঝে ভ্যাকেশন কাটানোর জন্য করা হয়েছে, তাই সবকিছুই অল্প অল্প করে করা হয়েছে। আর পুরো বাড়িটার মধ্যেই কিন্তু মুস্কানের পছন্দের যত রকমের ফুল গাছ আছে সবগুলোই লাগানো হয়েছিল। আর যদিও এটা একটা ডুপ্লেক্স বাড়ি, কিন্তু এই বাড়িতে 2 তলাতে যাওয়ার জন্য কিন্তু আলাদা করে সিঁড়ি করা হয়েছে এবং এই সিঁড়িটাও কিন্তু অনেক সুন্দর করে করা হয়েছে। আপনাদের কাছে আমাদের এই নতুন বাড়িটি কেমন লাগছে সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। এবং আমরা এই বাড়িটা ঠিক কোন জায়গায় কিনেছি, কত টাকা দিয়ে কিনেছি, সব ডিটেলস কিন্তু বলে দেব পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ।